সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি পরশুর ভিডিও, মানে 5 তারিখের ভিডিও। তো 5 তারিখ ছিল আমাদের সামনের বাড়ির রিমি দিদির রিসেপশন, আর রিসেপশনে আমরা গেছিলাম পানিহাটিতে। তো পানিহাটিতে রিমি দিদির রিসেপশন কিভাবে হয়েছে আর ওখানে আমি কি কি করেছি বা কি কি খেয়েছি সবই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। আর রিমি দিদির বিয়ের ব্লগটা তো আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। তো এই যে আমি একটু আগে থেকে মেকআপ করে বসেছিলাম। আমি সব জায়গাতে একটু আগে আগে মেকআপ করে বসে থাকি, কারণ মানে আমার জন্য যদি কারো দেরি হয়ে যায় সেটা আমার ঠিক একটা ভালো লাগে না। আর এই যে আমি আমার মাকে একটু মেকআপ করে দিয়েছি, তাই মায়ের ভিডিও করছিলাম। আমি মায়ের মেকআপটা আর আমার মেকআপটা যখন করেছি তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, কিন্তু তারপরেও মেকআপ করেছি। আর তারপরে এই যে আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি রেডি হয়ে, কারণ তখনও আমাদের কনেযাত্রীর গাড়ি আসেনি। আর সাথে আমি আমার নিজেরও একটু ভিডিও করছিলাম, কারণ আমার নিজের মেকআপটা নিজেরই খুব ভালো লাগছিলো। আর মুখে দুটো পিম্পল উঠেছে, তারপরেও আমি মেকআপ করেছি, আর সেই মেকআপটা খুব একটা খারাপ লাগেনি। যাই হোক, এরপর সবাই হাতে তত্ত্ব নিয়ে গাড়ির সামনে চলে এসেছিলাম। তারপর রিকু সব তত্ত্বগুলোকে গাড়িতে তুলে নিচ্ছিল, আর এরপর আমরাও গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে চাপার পর প্রচণ্ড গরম লাগছিল, আর আমরা যে সিটে বসেছিলাম তার পাশের জানলাগুলোও মা খুলতে পারেনি, তো তার জন্য আরও গরম লাগছিল। আমরা গাড়িতে ওঠার আগেই বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে কি বলবো। আর তারপর গাড়িতে ওঠার পর আরও অনেকের আসা বাকি ছিল, তো তার জন্য আমি বসে বসে ভিডিও করছিলাম। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 6:30, কিন্তু গাড়ি আসতে দেরি করে, তো তার জন্য 7:30টার সময় গাড়ি ছাড়ে। আর আমার দূরে কোথাও কনেযাত্রী যেতে খুব ভালো লাগে, কারণ অনেক মজা হয় আর কি। তো যাই হোক, এরপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আর আমরা যাচ্ছিলাম পানিহাটিতে, যেখানে রিমি দিদির রিসেপশন হয়েছিল সেখানে। আর আমাদের গাড়ি ছাড়ার সাথে সাথেই চলে এসেছিল বৃষ্টি। তো যাই হোক, আমরা ভিজে ভিজে গাড়িতে উঠিনি, এটাই ভালো ছিল আর কি। তো এরপর সবাই যে যার মতো গাড়িতে গল্প করছিল, তারপর রিকু ভালো ভালো গান চালাচ্ছিল। তো সেসব শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম পানিহাটিতে। তো ওখানে পৌঁছে বাইরে সবাই আগে দাঁড়িয়েছিল, কারণ তত্ত্বগুলো নামানো হচ্ছিল। আর যেখানে রিমি দিদির রিসেপশন হয়েছিল সেই ব্যাঙ্কুয়েট হলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল বাইরে থেকে, যে দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে এদিকে সব তত্ত্বগুলো নামানো হচ্ছিল, আর এই তত্ত্বগুলো যে গাড়ির ঝাঁকুনিতে কতবার পড়ে গেছে তার ইয়ত্তা নেই। যাই হোক, ওখানের এই ফুলের গেটটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো এরপর আমরা সবাই ভেতরে ঢুকবো বলে এগোচ্ছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে এই জায়গাটা অনেকটা বড়, আর রিমি দিদি বসেছিল দোতলায়। আর এত ভিড় হয়েছিল, আমি ওপর থেকে তোমাদের জাস্ট দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে, তোমরা জাস্ট দেখো। আর এখানকার ডেকোরেশনটাও কিন্তু খুব ভালো ছিল, বিশেষ করে এই সিলিংটা খুব ভালো লাগছিল দেখতে। তো এরপর আমি পুরো জায়গাটাকেই ভিডিও করেছি, আর তোমরা দেখো রিমি দিদি এখানে বসেছে, সেই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর রিমি দিদির রিসেপশনেও কিন্তু রিমি দিদিকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমি তো আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে রিমি দিদিকে এমনিই দেখতে সুন্দর, তো রিমি দিদিকে যেভাবেই সাজানো হবে রিমি দিদিকে সেইভাবেই দেখতে ভালো লাগবে। যাই হোক, এরপর কনেযাত্রীদের সাথে ছবি তোলা হচ্ছিল, আমরাও ছবি তুলেছি। তো রিমি দিদি আর জামাইবাবুর সাথে ছবি তোলার পর এরপর আমরা গেছিলাম স্টার্টার খেতে। যেহেতু স্টার্টারের কাউন্টার নিচে ছিল তার জন্য আমরা নিচে নেমে এসেছিলাম, আর স্টার্টারের কাউন্টারে এত ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক, আমি নিয়েছিলাম ফিশ মুনিয়া আর পনির সেটে। তারপর নিয়েছিলাম চিকেনের এই আইটেমটা, এটা কি আমি জানি না ঠিক। আর আমার এত বেশি খিদে পেয়েছিল যে আমি জানতেও চাইনি যে এটা চিকেনের কি আইটেম। এরপর জ্যাম্মা এনেছিল কফি, তো জ্যাম্মার কফি থেকে আমিও একটু কফি টেস্ট করেছি। সাধারণত আমি বিয়েবাড়িতে কফি টফি খাই না, কারণ আমার কফি খেতে খুব একটা ভালো লাগে না। তো একটু টেস্ট করার পর এখানে দেখছিলাম পান বানানো হচ্ছে। তো এইদিকে একটা ফায়ার প্যান একজনের মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে আমার হেভি ভয় লেগেছিলো। তো আমি বলেছিলাম যে আমি নর্মাল পান খাবো। তো পানটা খাওয়ার পর আমরা গেছিলাম মকটেল খেতে। আর যে কোনো বিয়েবাড়িতে মকটেলের কাউন্টার আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। তো মকটেলের কাউন্টার থেকে আমরা নিয়েছিলাম আমপান্না। আর আমার আমপান্না এতই পছন্দের যে যে কোনো বিয়েবাড়িতে যদি মকটেলের কাউন্টার থাকে আমি সেখানে গিয়েও আমপান্নাই চুজ করি। আর যেহেতু আমরা রাত 9:30টায় পৌঁছেছিলাম,
তো শুধু আম পান্না খেয়ে আমি আমার পেট ভরাতে চাইনি, না হলে আমি আরও 1 গ্লাস আম পান্না খেতাম। তো যাই হোক, এরপর অ্যাট লাস্ট আমরা একটু বসার জায়গা পেয়েছি। তো বসে থাকতে থাকতে আমাদের এমনি 10-15 বেজে গেছিলো, তো আমাদের ডিনারও করতে হতো। তো তার জন্য এরপর আমরা ডিনার করতে উঠে পড়ি। আর যেহেতু বুফে ছিল, তো এটা ছিল মেনু কার্ড, আর এই মেনু কার্ডটা ছিল একটা চাবি রিং, যেটা বেশ সুন্দর। তো মেনুতে তো অনেক কিছুই ছিল। তো আমি একটা তন্দুরি চিকেন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছিলাম বাটার নান, আর এটা কিমা চানা মশালা। তো তন্দুরিটা আমি অল্প খেয়ে জ্যাম্মাকে দিয়ে দিয়েছিলাম। এছাড়াও অনেক মেনু ছিল, যেমন ভেটকি মাছের পাতুরি, পোলাও, মাটন কষা, যে চিকেন খাবে চিকেন। এছাড়া ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, মাখা সন্দেশ। আর আমি মাখা সন্দেশ খেয়েছি, তবে মাখা সন্দেশটা আমি আমার জ্যাম্মার থেকে টেস্ট করেছিলাম, যেটা খেতে খুব ভালো ছিল। আর যেহেতু আমার পেট একদমই ভরে গেছিলো, তাই আর আমি আলাদা করে মাখা সন্দেশ নিয়ে আসিনি, আমি জ্যাম্মার থেকেই খেয়ে নিয়েছিলাম। এরপর আমি খেয়েছিলাম আইসক্রিম, আর আইসক্রিমের জন্য আমি চুজ করেছিলাম চকলেট ছাড়াও নলেন গুড়ের আইসক্রিম ছিল, কিন্তু সেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি সেটা খাইনি। এরপর রিমি দিদি এসেছিলো আমরা ঠিক করে খেয়েছি কিনা সেটা জিজ্ঞেস করার জন্য, আর প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তো এরপর আমরা বসেছিলাম, আর এখন আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। মানে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল, আমি বসে বসে হাই তুলছিলাম। তো যাই হোক, এরপর আমরা উঠে চলে গেছিলাম পান খেতে। আর এই পানটা বানাতে প্রায় 10 মিনিট লেগেছে, আর 10 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান বানানো দেখছিলাম। তো পেছন থেকে আমাকে রিমি দিদির বাবা বলছে, দেখ মুনিয়া দেখ, এই কাকুটা একদম বেনারস থেকে পান বানানো শিখে এসছে, তাই জন্য এত টাইম লাগছে। তো সেটা শুনে আমার এত হাসি পেয়ে গেছিলো যে কি বলবো। তো তারপর যাই হোক, অবশেষে পান পেয়ে গেছি। তো এরপর আমরা ফেরার তোড়জোড় শুরু করি, কিন্তু বাইরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা ভাবছিলাম কিভাবে বাইরে যাবো এই বৃষ্টির মধ্যে, তো তাই সবাই এখানে দাঁড়িয়েছিলাম। তো আমরা অল্প ভিজে ভিজেই এরপর গাড়িতে উঠে পড়ি। তো গাড়িতে উঠে পড়ে যে যার সিট আবারও দখল করে বসে পড়েছিলাম। তো আমরা যখন বাড়ি ফেরার জন্য রওনা দিই, তখন বাজে 11:30, আর আমরা বাড়ি ফিরেছিলাম 1টার সময়। আর আমি যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল, তো তার জন্য আমি গাড়িতে ঘুমোতে ঘুমোতে বাড়ি ফিরেছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।